আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি যখনই নাচতাম তখনই তোমার মনে হতো আমার তাল কাটছে, আর আজ যেই একবার মনে ঢুকেছে যে দিয়া নাচছে, অমনি এত সুন্দর, দারুণ। আমি আসলে চোখে মুখে একটু জল দিচ্ছিলাম। তোমাদের নাচ হয়ে গেছে? হ্যাঁ, এই তো জাস্ট হলো। আচ্ছা, চলো এবার তাহলে। হ্যাঁ চলো। এই তো চলে এসেছি মধুদিকে নিয়ে। এসো মধুদি, বসো বসো। আরে আরশি, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তো ওয়েট করছিলাম তোমার জন্য। দেরি হচ্ছে দেখে তো আনতে গেলাম মধুদিকে আমি। তা এতক্ষণ সময় লাগে? দেখো, অচেনা জায়গা এভাবে দুম করে না বলে যেখানে সেখানে চলে যেও না, আবার হারিয়ে টারিয়ে যাবে, তোমাকে নিয়ে আরেকটা কাণ্ড হবে। আরশিকে একেবারে চোখে হারাচ্ছ না সাক্ষ্য? কদিনই একেবারে ভোল পাল্টে গেল তোমার। এবার এমন ব্যবস্থা করবো যাতে কোনোদিন আরশিকে তুমি আর চোখের সামনে দেখতে না পাও। আরশি, জুস খাবে তো? এই জুস এনো তো এদিকে। মধু, জুস। বলছি সাক্ষ্য কিন্তু বেশ ভালোই খেয়াল রাখছে তোমার, কি বলো? মধুদি, তুমি এর মধ্যে জুতোও চেঞ্জ করে নিলে? তুমি তো অন্য জুতো পরেছিলে না? তাড়াহুড়োর জন্য জুতোটা পাল্টানোর কথা মনেই ছিল না। লেন্সের কালার পাল্টে ফেললাম, অথচ এত বড় একটা ব্লান্ডার করলাম আমি। সহ্য। আর এই মেয়ের চোখ, শকুনের চোখ, একেবারে ঠিক কিছু না কিছু খুঁজে বের করবে। কি উত্তর দেবো এবার আমি? হ্যাঁ তাই তো। আরে আর বলো না, কি হয়েছে বলো তো। আমি ওয়াশরুমে যাচ্ছিলাম, তখন আমার জুতোর বেল্টটা ছিঁড়ে গেল। তা আমি ভাবলাম যে যাই গিয়ে পাল্টে আসি রুম থেকে, তাই জন্যই তো লেট হলো। না হলে ওই আইসক্রিম ক্লিন করতে আর কতক্ষণ সময় লাগে। মধুদির গ্রিন রুমটা তো মাঠের ওই দিকে, আর ওয়াশরুমটা তো তার ঠিক উল্টো সাইডে। ওয়াশরুম থেকে আবার রুমে গিয়ে জুতো পাল্টাতে গেলে তো মধুদিকে মাঠের ওপর দিয়েই যেতে হতো, মাঠের ওপর দিয়ে ফিরতে হতো। কই দেখলাম না তো, নাকি আমি ভুল ভাবছি? ব্যাস, তাহলে আজকের মতো পার্টি ওভার। লাইভটা না হয় কালকে হবে আবার। না না না, এক মিনিট, আমার একটা প্রস্তাব আছে। আবার কি? আমি আর স্যার তো ডান্স করলাম, কিন্তু মধুদি তো কোনো ডান্স করলো না। মধুদির একটা ডান্স হয়ে যাক। হ্যাঁ মধুবনী, চলো একটা নাচ হয়ে যাক তাহলে। বজরংবলী, কেন জানি না মনটা খচখচ করছে। মনে হচ্ছে একটা কোনো গন্ডগোল হচ্ছে। কোনোভাবে আসল আর নকল মধুবনী বদলা বদলি হয়ে যায়নি তো? জানি সেটা হওয়ার কোনো কারণ নেই, তবু আমার সন্দেহ যখন হয়েছে, আমার এই সন্দেহ দূর করতে গেলে আমায় নাচটা দেখতেই হবে। মধুবনী, আচ্ছা ঠিক আছে সাক্ষ্য। সাক্ষ্যদা, জোর কেস খেতে খেতে বেঁচে গেছি। তিয়া তো আবার ন্যাকামি করে সাক্ষ্যতা বলে ডাকছিল। উফ, ভাগ্যিস মনে পড়ে গেল। আচ্ছা, এতক্ষণ তো অন্য স্বাদের গান হলো অনেক, এবার একটু ক্লাসিক্যাল গানের নাচ হয়ে যাক। অসুবিধা নেই তো মধুদি? বাহ, খুব ভালো প্রস্তাব। দাদা,
সায়ন্তনী এত বছর ধরে ট্রেনিং নিয়ে ভালো নাচে ঠিকই, কিন্তু সেটা ওয়েস্টার্ন। ক্লাসিক্যাল ডান্স তো উনি খুব একটা ভালো নাচতে পারেন না। এবার নাচ শুরু করলে সেটা পরিষ্কার হয়ে যাবে। আমি অযথা সন্দেহ করছিলাম, কোনো গন্ডগোল নেই। এমন দুর্দান্ত নাচ মধুদি ছাড়া কারোর পক্ষেই নাচা সম্ভব নয়। ফ্যান্টাস্টিক, লাভলি। তুমি যে নাচের ভিডিওটা দেখে সায়ন্তনীকে ধরেছিলে সেইটা অনেকটা এরকম ছিল না? প্রথমে আমি ভালো নেচেছিলাম, তারপরে সায়ন্তনী এসে খারাপ নেচেছিল, তাই তোমার চোখে লেগেছিল, তাই না? হ্যাঁ গো, আসলে আমি ওটাই রেপ্লিকেট করছিলাম। শুরুতে খারাপ নেচে তারপর ভালো নাচছে। একদম চিন্তা করো না, আমাদের মধ্যে সায়ন্তনী আর কোনোদিনও আসবে না। ফ্যান্টাস্টিক, আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং, দারুণ পারফরমেন্স হয়েছে। মানুষ কিভাবে হুট করে বদলে যায় না? তোমাকে দেখি শিখছি সাক্ষ্য। আমি যখনই নাচতাম তখনই তোমার মনে হতো আমার তাল কাটছে, আর আজ যেই একবার মনে ঢুকেছে যে দিয়া নাচছে, অমনি এত সুন্দর, দারুণ। সিরিয়াসলি, সত্যি অত্যন্ত ভালো নেচেছো তুমি মধুবনী। চলো জমিয়ে কাজ হবে। হ্যাঁ, আমি তো স্যারকে বলেইছিলাম এই ছবিটা প্রচুর ব্যবসা করবে। ডেফিনেটলি ব্যবসা তো করবেই, টাকাই আসল। আর ওই টাকার জন্য আমি সব করতে পারি, সব।